আজকের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। তৃণমূল কাউন্সিলর সোশ্যাল মিডিয়াতে কান ধরে ভুল স্বীকার করলেন। কেন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তৃণমূল নেতাদের কর বাকি কি শুনছেন আপনারা? সত্যি বন্ধুগণ, 2 কোটি টাকার কর আদায় হয়নি। বিভিন্ন নার্সিংহোম, বিভিন্ন ব্যাংক, পৌরসভা থেকে শুরু করে কর বকেয়া রয়েছে এবং এই বকেয়া করের পরিমাণ দাঁড়াচ্ছে 2 কোটি টাকা। এবং এই সত্য কথা বলে বিপাকে তমলুক পৌরসভার তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি দেখুন, আপনারা ছবিতে দেখছেন, তিনি কান ধরে পোস্ট করেছেন যে সত্য কথা বলা পাপ। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, যে খবর উঠে আসছে যে তমলুক পৌরসভার প্রাপ্য প্রায় 2 কোটি টাকা কর বকেয়া রয়েছে এবং বকেয়া থাকা সংস্থাগুলির মধ্যে বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে, যেমন ব্যাংক রয়েছে, একাধিক নার্সিংহোম রয়েছে এবং নার্সিংহোমগুলির মধ্যে বেশ কয়েকটি নার্সিংহোমের মালিক তৃণমূল নেতারা। তাই হয়তো পাওয়ার দেখে তারা কর দিচ্ছে না এবং এই অভিযোগে সরব হয়েছে বিজেপি কাউন্সিলর সর্বরী চক্রবর্তী অভিযোগ করেছেন শাসক দলের নেতাদের মদতেই এই বকেয়া কর জমেছে। তৃণমূলের কাউন্সিলর তথা আইনজীবী পার্থ সারথী মাইতি বলছেন, ওই বকেয়া করের ওঠেনি, বকেয়া রয়েছে কর, এবং এই যে কথা তিনি ফাঁস করে দিলেন তাতেই নাকি অস্বস্তিতে পড়ে গেছে তৃণমূলের নেতৃত্বরা। তারপরেই তমলুকের তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছেন আইনজীবী তথা তৃণমূলের কাউন্সিলর পার্থ সারথী মাইতির বিরুদ্ধে। তারপরেই পার্থ সারথী মাইতি কান ধরে নিজের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিজেপির দাবি আর কত কি দেখতে হবে পশ্চিমবাংলায় তৃণমূলের আমলে। এখন প্রশ্ন হচ্ছে, এই পার্থ সারথী তাহলে কি আবার তৃণমূল ছেড়ে দেবেন, বিজেপিতে যোগদান করবেন? কারণ তিনি বুঝতে পারছেন কোথাও না কোথাও ভুল হচ্ছে, তাই তো সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট, এমনটাও দাবি করছেন বিজেপির একাংশ। বন্ধুগণ, পৌরসভার আভ্যন্তরীণ খবর ফাঁস, অস্বস্তিতে রাজ্যের শাসক দল, তাকে নাকি আবার প্রাণে মারারও হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলের কাউন্সিলরকে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন।